আসসালামু আলাইকুম। আমি রিয়াদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এরকম দেখতে একটি ডিজিটাল ক্লক তৈরি করব। এই প্রজেক্টের ইনিশিয়াল সেটআপ হিসেবে আমি HTML এর জন্য index.html নামে একটি ফাইল নিয়েছি। সেমভাবে জাভাস্ক্রিপ্টের জন্য main.js নামে একটি ফাইল নিয়েছি এবং CSS বা স্টাইল অ্যাড করার জন্য style.css নামে আরেকটি ফাইল নিয়েছি। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরকম দেখতে একটি ইন্টারফেস তৈরি করব। সেজন্য আমি HTML একটি লেআউট তৈরি করে নিচ্ছি। আর এই প্রজেক্টের টাইটেল দিচ্ছি হচ্ছে যে ডিজিটাল ক্লক। আমাদেরকে ফার্স্টে এখানে CSS ফাইলটাকে লিঙ্ক করাতে হবে। আর একদম নিচে বডি ট্যাগের উপর আমি জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে লিঙ্ক করিয়ে নেব। এই বডি ট্যাগের মাঝখানে আমি একটি ডিভ নিচ্ছি আর ডিভের নাম দিচ্ছি হচ্ছে যে ক্লক। আর এই ক্লক ডিভের মাঝখানে আমি আরও 3টা স্প্যান ট্যাগ নেব। এই 3টে স্প্যান ট্যাগের মাঝখানে আমি ফার্স্টটাতে আমি হচ্ছে যে আপাতত আমি ডামি সময় শো করাবো। হার্ড করে আমি লিখে দিচ্ছি সময় হচ্ছে যে সাপোজ 10টা, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে 20 মিনিট আর এখানে হচ্ছে 30 সেকেন্ড। এই দুটোকে আমি কোলন দিয়ে নিই। আমি এটার আইডি দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে আওয়ার, এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে সেকেন্ড। আপাতত HTML এর কাছে আমাদের এতটুকু করলে চলবে। এখন আমরা এখানে মিস্টেক হয়েছে, এখানে আমরা স্টাইল অ্যাড করব। তার আগে আমি এটাকে ব্রাউজার ওপেন করে নিই। আমি টেক্সট এডিটর হিসেবে আমি VS কোড ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের টেক্সট এডিটর ইউজ করতে পারেন। এই VS কোডের একটি এক্সটেনশন আছে যেটা হচ্ছে যে লাইভ সার্ভার। এটাতে আমরা সরাসরি ব্রাউজার ওপেন করতে পারি। এটার সুবিধাটা হচ্ছে যে আপনি যখন কোনো সেভ ফাইলে কোনো পরিবর্তন নিয়ে এসে সেভ করবেন সেটা অটোমেটিক ব্রাউজারে রিলোড নেবে। এখানে আমাদের চলে আসছে। এখন আমরা যেটা করবো হচ্ছে স্টাইল অ্যাড করবো। স্টাইল অ্যাড করার জন্য ফার্স্টে আমি ইউনিভার্সাল সিলেক্টরের মাঝখানে মার্জিন 0 প্যাডিং 0 করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি বডি ট্যাগের উইথ নিচ্ছি হচ্ছে 100% আর হাইট হবে 100 ভার্টিক্যাল হাইট, অর্থাৎ আমার উইন্ডোতে যতটুকু আসবে সবটুকু। আর এটার আমাদের যে মেইন প্রজেক্ট আছে এটার ব্যাকগ্রাউন্ড একটা ছবি আছে, আমরা এটার ব্যাকগ্রাউন্ড একটা ছবি ব্যবহার করবো। এর জন্য আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে দেখেন আমি একটি পিকচার নিয়েছি, আমি পিকচারটা ব্যবহার করব। আমি লোড নিচ্ছে, আমি এই ছবিটা ব্যবহার করব। এই ছবিটা আমার সেম ফোল্ডারে আছে, এই জন্য আমি এটার ইউআরএলটা এখানে দিয়ে দেবো, ইমেজ 3 আর এক্সটেনশন হচ্ছে যে জেপিজি। এখন যদি আমি সেভ দিই তাহলে হ্যাঁ পিকচারটা আসছে, বাট যেটা হচ্ছে যে পিকচারটা অনেক বড় হয়ে আসছে। আমরা এটাকে ঠিকঠাক করে নিই। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, অর্থাৎ স্ক্রল করলে যেন নাড়াচাড়া না করে। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, অর্থাৎ ইমেজটা যেন রিপিট না হয়। এবার যদি আমি সেভ দিই তাহলে দেখবো হ্যাঁ এবার ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই ক্লক ক্লাসে স্টাইল অ্যাড করবো।
এটার উইথ আমি দিচ্ছি হচ্ছে যে 80%, অর্থাৎ সে তার প্যারেন্ট ডিপের 80% সে উইথ পাবে। হাইট পাবে হচ্ছে 75 পিএইচ, অর্থাৎ তার প্যারেন্ট এলিমেন্টের 75 পিএইচ সে হাইট পাবে। তার প্যারেন্ট এলিমেন্ট যদি 100 পিএইচ হয় তাহলে সে তার 70 পিএইচ পাবে। আর এর ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দেব, RGB আমি একটা ট্রান্সপারেন্ট কালার দেব 0005। যদি আমরা দেখি এটা কাজ করছে না কেন, এখানে বানানটা ভুল হয়েছে, RGBA। এবার যদি আমরা দেখি, হ্যাঁ এবার চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, এই টিপটাকে আমাদের সেন্টারে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবো হচ্ছে আমাদের বডিটাকে। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, লাইন আইটেমস সেন্টার। এবার মাঝখানে চলে আসার কথা, হ্যাঁ এটা মাঝখানে চলে আসছে। এবার যেটা করতে হবে, আমাদের যে সময়টা আছে, সময়ের ফন্ট সাইজটাকে বড় করতে হবে এবং এটাকে আমাদের এই ক্লক টিপের মাঝখানে নিয়ে আসতে হবে। আমি ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে যে 15 RAM, অর্থাৎ অনেক বড় হবে সে। হ্যাঁ এবার আসছে, বাট এবার আমাদেরকে এটা কালারটাকে হোয়াইট করে দিয়ে এটাকে এই টিপের সেন্টারে নিয়ে আসতে হবে। আমি কালারটা করে দিই হোয়াইট, আর হচ্ছে টেক্সট লাইন, সেন্টার, লাইন হাইট, এই টিপের হাইটটা হবে। তাহলে এই টিপের হাইটটা, লাইন হাইট যদি আমি এই টিপের হাইটটা দিই তাহলে সে সেন্টার চলে আসবে, ভার্টিক্যাল হ্যান্ডের সেন্টার চলে আসবে। টেক্সট অ্যালাইন দিয়ে তো সে হরিজেন্টালি সে সেন্টারে চলে আসছে, আমাদেরকে এটা ভার্টিক্যালি সেন্টারে নিয়ে আসতে হবে। এই জন্য লাইনারটাকে আমি এই প্যারেন্ট টিপের হাইট করে দেবো। এবার দেখেন সে সেন্টারে চলে আসছে। এখন আমরা যেটা করব, আমাদের আপাতত কাজ শেষ হয় না, আমাদের বর্ডার অ্যাড করতে হবে। আমাদের মেইন প্রজেক্টে বর্ডার আছে, আমরা এখানে বর্ডার অ্যাড করব। বর্ডার হবে 10 পিক্সেল সলিড হোয়াইট। বর্ডার আসছে, এটাকে আমরা রেডিয়াস করতে পারি। বর্ডার রেডিয়াস করলে বেশি বৃত্তের মতো আসবে চারপাশে। আমরা বর্ডার রেডিয়াস করে দিই। বর্ডার রেডিয়াস হচ্ছে যে 25 পিক্সেল করে দেখি কেমন আসে। হ্যাঁ আমাদের এতটুকুই চলবে, এনাফ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই হার্ড কোডের টাইমটাকে সরিয়ে আমাদেরকে ডাইনামিকলি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমাদেরকে টাইমটাকে নিয়ে আসতে হবে। তো এবার আমরা জাভা স্ক্রিপ্টের পার্টে চলে যাব। ফার্স্টে আমরা দেখি জাভা স্ক্রিপ্ট ফাইলটা আমাদের লিঙ্ক হয়েছে কিনা। হ্যাঁ জাভা স্ক্রিপ্ট ফাইল লিঙ্ক হয়েছে, সে কাজ করছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্টে টাইম নিয়ে কাজ করতে হলে আমাদেরকে ডেট অবজেক্টে ব্যবহার করতে হয়। ডেট অবজেক্ট আমাদেরকে টাইম রিলেটেড যত কিছু আছে সব কিছু সে দিয়ে থাকে। আমরা একটু কনসোল লক করে দেখি ডেট অবজেক্টটাকে। কনসোল ডট লক নিউ ডেট। এটা যদি আমরা কনসোলে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে দেখেন সে আমাদেরকে ডেটটা দেখাচ্ছে। আমাদের এখানে ডেটা অবজেক্ট যেটা করে, ডেটা অবজেক্ট সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনি ইউটিউবিং করে অথবা গুগল করে ডেটা অবজেক্ট সম্পর্কে জেনে দেবেন। জাভা স্ক্রিপ্টে টাইম রিলেটেড কাজগুলো ডেটা অবজেক্ট দিয়ে করা হয়। ডেটা অবজেক্টের অনেকগুলো বিল্ট ইন মেথড আছে যেগুলো দিয়ে আমরা যেগুলো কল করে করে আমরা ডেটা অবজেক্টের যে এলিমেন্টগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারি। এখানে দেখেন আমাদের প্রয়োজন হচ্ছে কি, আমাদের প্রয়োজন হচ্ছে যে আমাদের সময়টুকু শুধু লাগবে। এই যে এতটুকু আমাদেরকে লাগবে, যে এতটুকু আমাদের লাগবে, ঘন্টাটা লাগবে, মিনিটটা লাগবে, আর সেকেন্ডটা লাগবে। এর জন্য যা ডেট অবজেক্টের বিল্ট ইন মেথড আছে সেগুলো কল করে করে আমরা ঘন্টাটাকে নিয়ে আসবো, তারপর হচ্ছে মিনিটটাকে নিয়ে আসবো, তারপর হচ্ছে সেকেন্ডটাকে নিয়ে আসবো। আমি আগে সরাসরি লিখে, আর ডেট অবজেক্টে নিয়ে কাজ করতে হলে ফার্স্টে ডেট অবজেক্টের একটি ইনস্ট্যান্স তৈরি করে নিতে হয়।
আমি এখানে একটা ডেট অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি করে নেব। আর মডার্ন জাভা স্ক্রিপ্টে var কিওয়ার্ডের পরিবর্তে হচ্ছে লেট ব্যবহার করা হয় ES6 থেকে। সো আমি এখানে লেটই ব্যবহার করছি। আমি দিচ্ছি যে ডেট ইকুয়াল নিউ ডেট, অর্থাৎ আমি কী করলাম, এখানে ডেট অবজেক্টে একটি ইনস্ট্যান্স তৈরি করলাম, কারণ হচ্ছে যে আমি এর বিল্ট ইন মেথডগুলোকে কল করব। সময়টাকে পাওয়ার জন্য, আওয়ারটাকে পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডেট গেট আওয়ার্স। আবার মিনিটটাকে পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডেট গেট মিনিটস। আবার আমার সেকেন্ডটাকে পাওয়ার জন্য যেটা করতে হবে ডেট গেট সেকেন্ডস। এই সবগুলো হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের বিল্ট ইন মেথড, এগুলো ডেটা অবজেক্টের মাঝখানে আছে। গেট আওয়ার্স যেটা করে সেটা হচ্ছে যে সে আমার লোকাল মেশিনের কারেন্ট আওয়ারটাকে রিটার্ন করে। সেমভাবে গেট মিনিটস কারেন্ট মিনিটটাকে, এবং গেট সেকেন্ডস কারেন্ট সেকেন্ডটাকে সে রিটার্ন করে। আমরা যদি একটু দেখি, কনসোল লক করে যদি আমরা দেখি, এরপর যদি আমরা আমাদের টার্মিনালে যাই তাহলে দেখতে পারবো আসতেছে না কেন। আমরা আবার গিয়ে দেখি এখানে কোনো মিস্টেক হয়েছে না। ডেট গেট আওয়ার্স গেট মিনিটস গেট সেকেন্ডস, পেজটাকে আমরা রিলোড দিই। ও সরি, আমরা আমাদেরটাতে আসি। এবার দেখেন, এই যে দেখেন সে দেখাচ্ছে 15টা, মানে হচ্ছে যে সে 24 ফরম্যাটে দেখাচ্ছে। 15টা মানে হচ্ছে এখন আমার ঘড়িতে সময় হচ্ছে যে 3:51:39। আবার যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এখন হচ্ছে যে 15টা মানে হচ্ছে 3:52:28। অর্থাৎ সে আমাকে কারেক্ট সবগুলো ভ্যালু রিটার্ন করতেছে সময়ের। এখন আমি যেটা করবো, আমি আমার সময়গুলো পেয়ে গিয়েছি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডমের এই স্পেন ট্যাগগুলোর মাঝখানে আমাদেরকে সময়টাকে দেখাতে হবে। তার জন্য ফার্স্টে আমাদেরকে স্পেন ট্যাগগুলো আগে সিলেক্ট করতে হবে। সেটা আমরা করবো হচ্ছে গেট এলিমেন্ট বা আইডি মেথডের মাধ্যমে। আমি আগে ফার্স্ট একটা ভেরিয়েবল নিয়ে এর নাম দিলাম হচ্ছে আওয়ার স্পেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমাকে আইডির নাম দিতে হবে আওয়ার। সেমভাবে এটা হবে মিনিট, এটা হবে সেকেন্ড। আর এখানে আমি যেহেতু আইডির নাম দিয়েছি, এখানে হচ্ছে ফার্স্ট এটা দিয়েছে আওয়ার, তারপর সেকেন্ড এটা দিয়েছে হচ্ছে মিনিট, এবং থার্ডটা দিয়েছে হচ্ছে সেকেন্ড। আমার এগুলো এখানে বলে দিতে হবে। এখানে হবে মিনিট আর এখানে হবে সেকেন্ড। এই গেট এলিমেন্ট বা আইডি মেথডটা যেটা করে সে হচ্ছে যে সে প্যারামিটার হিসেবে সে আইডির নাম নেয়। আর আমাদের ডকুমেন্টের মাঝখানে যদি এই নামে যদি কোনো আপনার HTML ট্যাগের মাঝখানে যদি এই নামে কোনো আইডি থাকে তাহলে সেই সম্পূর্ণ ট্যাগটাকে রিটার্ন করে। আমরা যদি কনসোল লক করে দেখি এখানে সেগুলোকে সিলেক্ট করেছে। দেখেন সে কিন্তু এই দেখেন এখানে আমাদের কনসোলে দেখাচ্ছে সে আওয়ারটা হচ্ছে আওয়ার ট্যাগটাকে সিলেক্ট করেছে, মিনিটটা হচ্ছে মিনিট ট্যাগটাকে সিলেক্ট করেছে, এবং সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড স্পেনটাকে সিলেক্ট করেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখান থেকে আমরা যে সময়টাকে নিয়ে আসতেছি এই সময়টা আমাদের এই স্পেনটাকে মাঝখানে দেখাতে হবে। তার জন্য আমরা জাস্ট ইনার এস্টিমেল করে দিতে পারি। সেই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে স্পেন ট্যাগটাকে কপি করে এটার মাঝখানে ইনার এস্টিমেল করবো। ইনার এস্টিমেল আমি যা লিখবো সেটাই সেখানে আমার ডমে শো করবে। যদি আপনারা দেখেন, এই যে দেখেন
ওইখানে আমি ডাবল এস লিখেছি, এখানে সে ডাবল এস দেখাচ্ছে, অর্থাৎ আমি এখানে যা লাগবে সে তাই দেখাবে। আমি যদি নাম্বার লিখি তাহলে সে নাম্বারই দেখাবে। দেখেন সে 10 দেখাচ্ছে। এখন আমরা এখানে কি আমাদের সময়টাকে দেখাবো, দেখেন সে আমার এখন কারেন্ট সময়টাকে দেখাচ্ছে। এখন সেমভাবে বাকি দুইটাতে আমরা সেম কাজ করব। আর এইখানে আমরা হচ্ছে এখানে হবে মিনিট আর এখানে হবে সেকেন্ড। এখন যদি আমরা আমাদের ডমে যাই তাহলে সে আমাদেরকে কারেন্ট সময়টাকে রিটার্ন করতেছে। বাট এইখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট যেটা ছিল সেটা যদি আপনাদেরকে দেখাই, যে আমাদের এই ঘড়িটা দেখেন সে অটোমেটিক সময় আপডেট নিচ্ছে, অর্থাৎ অটোমেটিক সময় যখন সেকেন্ড সময় চেঞ্জ হচ্ছে এখানে আমাদের সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমাদের এই প্রজেক্টের সময় চেঞ্জ হচ্ছে না। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের একটি ফিল্ড ইন মেথড আছে, সেটা হচ্ছে যে সেট ইন্টারভাল। এই মেথড যেটা করে সেটা হচ্ছে যে সে প্যারামিটার হিসেবে সেই দুইটি প্যারামিটার নেয়। ফার্স্ট প্যারামিটার এসে একটি কল ব্যাক ফাংশন নেয় এবং সেকেন্ড প্যারামিটার এসে সময় নেয় মিলি সেকেন্ড হিসাবে। সেকেন্ড প্যারামিটার আমি যত মিলি সেকেন্ড বলে দেবো সে তত মিলি সেকেন্ড পর পর এই কল ব্যাক ফাংশনের মাঝখানে যে কোডটা থাকবে তত মিলি সেকেন্ড পর পর বারবার এই ফাংশনটাকে এক্সিকিউট করতে থাকবে। আমি এখানে আমি আপনাদের যদি কনসোল লক করে দেখাই, এখানে কনসোল লক ইয়াত 1000, এখানে যদি আমি সেকেন্ড প্যারামিটার 1000 মিলি সেকেন্ড বলে দিয়েছি, সে 1000 মিলি সেকেন্ড পর পর বারবার এই কনসোল লক রিয়ারটাকে এক্সিকিউট করতে থাকবে। আমরা যদি কনসোলে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে দেখেন সে প্রতি 1 সেকেন্ড পর পর বারবার রিয়ারটাকে এক্সিকিউট করতেছে। এখানে আমরা যদি আরেকটা কপি করে দিই তাহলে আমরা একদম দেখতে পাবো সরাসরি। এই দেখেন সে প্রতি 1 সেকেন্ড পর পর ওই দুইটা লাইন কোড বারবার এক্সিকিউট করতেছে। এখন যদি আমি এখানে 2000 মিলি সেকেন্ড বলে দিই তাহলে সে প্রতি 2 সেকেন্ড পর পর এই কাজটা করবে। দেখেন সে প্রতি 2 সেকেন্ড পর পর সেম কোডটাকে এক্সিকিউট করতেছে বারবার। এখন আমাদের হচ্ছে যে আমাদের সময় পরিবর্তন আসতেছে প্রতি 1 সেকেন্ড পর পর। আমরা যদি এই কোডটুকু প্রতি 1 সেকেন্ড পর পর বারবার এক্সিকিউট করি তাহলে আমরা আমাদের ডোমে প্রতি সেকেন্ডের চেঞ্জটা দেখতে পাবো। আমি এই কোডটুকু কপি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে সময় দিয়ে দিচ্ছি হচ্ছে 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড। এখন দেখেন আমাদের ঘড়ি ঠিকঠাকভাবে কাজ করতেছে, সে প্রতি সেকেন্ডে সে আপডেট নিতেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের মেইন প্রজেক্টে দেখেন এখানে দেখেন দুইটা লাইনের পর কোলন আছে, বাট আমাদের এখানে কোনো কোলন নেই, আমরা এখানে কোলন দেব। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আমাদের এখানে আমি প্লাস করে এখানে কোলনটা দিয়ে দিতে পারি, কনকেট করে দিতে পারি। এখানে জাভাস্ক্রিপ্টে কনকেট করার জন্য প্লাস চিহ্নটা ব্যবহার করা হয়। দেখেন এই যে এখন আরেকটা সমস্যা হচ্ছে যে যখন আমাদের সময়টা ঘুরে যখন 1-এ আসতেছে তখন সে পাশে একটা 1 থেকে শুরু করতেছে। আমরা চাই যে সে পাশে একটা 0 দেখাবে যখন সময়টা 1 থেকে 9 পর্যন্ত থাকবে, অর্থাৎ 10-এর নিচে থাকবে। এর জন্য আমরা জাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে ইফ এলস স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি। আমরা বলে দিতে পারি ইফ আওয়ার ইজ লেস দেন 10, আওয়ার যদি 10-এর চেয়ে ছোটো হয় তখন যেটা করবে সেটা হচ্ছে যে সে আওয়ারের সাথে আগে একটি 0 স্ট্রিং হিসেবে সে অ্যাড করে দেবে। সেম কাজটা সে মিনিটের বেলা করবে, সেম কাজটা সে সেকেন্ডের বেলা করবে। আমি কপি পেস্ট করতে পারি, এখানে কপি পেস্ট করে এইখানে হবে মিনিট,
আর একদম নিচেরটা হবে সেকেন্ড। এবার যদি আমরা আমাদের কোডটাকে যদি এবার দেখেন, এই যে এবার দেখেন সে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। যখন 0 হচ্ছে তখন সে 0-র আগে একটা কী করতেছে, স্ট্রিং 0 হিসাবে অ্যাড করে নিচ্ছে। আমার ঘড়িতে, আমার লোকাল মেশিনে এখন সময় হচ্ছে যে 4টা, আমার লোকাল মেশিনে এখন 4টা বাজে, সে দেখাচ্ছে 16টা 27 দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রজেক্টটা কীভাবে কাজ করছে। যদি এই প্রজেক্টটা আপনাদের ভালো লেগে থাকে অথবা যদি আপনারা আরও এরকম প্রজেক্টে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আজকের এই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।